তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি কি আমাকে ভালোবাসবে? নিজের মুখটা একবার আয়নাতে দেখছো যে তোমার কেমন লাগে? সীমা কলেজে পড়াশোনা করে। সে খুব ভালো ছিল পড়াশোনায়। সেই কলেজে তাকে তেমন কেউ পছন্দ করে না, কারণ তার গায়ের রং খুব কালো কুৎসিত ছিল। সীমা সেই কলেজের একটা ছেলেকে খুব পছন্দ করত। এই লিজা, বাসনগুলো ধুয়ে তো কলেজে যেতে পারিস। অনেক তো বড় হয়েছিস, এখন তো মাকে একটু সাহায্য কর। পারবো না, আর আমার হাতে নেল পালিশ লাগিয়েছি। আর ইস, আমি এসব কাজ করতে পারবো না। তুমি তোমার বড় মেয়েকে বলো প্লিজ মা। লিজা অনেক সুন্দরী ছিল। সে ছোটবেলা থেকেই রূপের অহংকার করত। তার অনেক বয়ফ্রেন্ড আছে। তার দিদিকে সে তেমন পছন্দ করে না। এই দিদি, দিদি। হ্যাঁ ছোটি, বল। কেন ডাকছিস তুই আমাকে? বললাম আজকে আমার কিছু ফ্রেন্ড আসবে, তুমি তাদের সামনে আসবে না। আমি চাই না তোমার জন্য আমার ইনসাল্ট হোক, কারণ ওরা অনেক বড় লোক। লিজার কোথায় সীমা তার ফ্রেন্ডের সামনে আর আসে না, কিন্তু তার এক ফ্রেন্ডের খুব টয়লেট পায়, তাই সে টয়লেট করার জন্য ভিতরে যায়। সেখানে গিয়ে সে সীমাকে দেখতে পায়। লিজা, তুই বললি তোদের বাড়িতে আজকে কেউ নেই, তার জন্য আমরা এখানে আসলাম, কিন্তু আমি ওই ঘরে একটা মেয়েকে দেখে আসলাম। ও, ও, ওটা কেউ না, জাস্ট আমাদের বাড়ির কাজের লোক। লিজা তার দিদির পরিচয় তার ফ্রেন্ডের সামনে দিতে চায় না, কারণ সেখানে তার বয়ফ্রেন্ড ছিল। দিদি, আমার জন্য চিকেন বানানা রে, আমার খুব খেতে ইচ্ছে করছে, প্লিজ। না বোনটি, আমার এক্সাম আছে, তুমি নিজের কাজটি নিজেই করে নাও। তুই এত পড়াশোনা করে কি করবি রে? এমনিতেও তোকে কেউ পছন্দ করে না। আমাকে দেখে শেখ। আমার অনেকগুলো বয়ফ্রেন্ড, আর আমার প্রত্যেক বয়ফ্রেন্ডের বাবাই বড় বড় বিজনেসম্যান, আর আমি বিয়ে করে তো রাজরানী হয়ে থাকবো। সেমা তার বোনের কথায় তেমন কষ্ট পায় না। সে জানে তার বোন এখনো অনেক ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। অর্জুন, বলছি দাঁড়াও একটু, তোমার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ বল, দেখি কি বলবি আমার সাথে আবার। বললাম অনেক দিন থেকেই তোকে একটা কথা বলতে চাই। তোকে না আমাকে খুব ভালো লাগে। আমি না তোকে অনেক ভালোবেসে ফেলছি রে। তুই কি আমাকে ভালোবাসবি? কি বললি? আরেকবার বল, ঠিক করে বুঝলাম না। তুই আমাকে ভালোবাসিস? নিজের মুখটা একবার আয়নায় দেখেছিস? রাত্রে তো তোকে ভালো করে খুঁজেই পাওয়া যাবে না রে, আর তুই নাকি আমাকে ভালোবাসবি? বাপরে, আমি কি বলবো তোকে রে, তুই আমাকে ভালোবেসে ফেলছিস। এই বলে সেখানে থাকা সব বন্ধুবান্ধবী মিলে সেমাকে অনেক হাসাহাসি করে ও তার সাথে মজা করে। তাদের কথায় সেমা অনেক কষ্ট পায়। এরপর সেমা সেখান থেকে কান্না করতে করতে বাড়ি চলে আসে, এবং এই ঘটনাটি তাকে সারা জীবন অনেক কষ্ট দেয়। তাই আমাদের কখনো কারো রূপের উপহাস করা যায় না, কারণ আমাদের একদিনের উপহাস তার জীবনকে অনেক কষ্ট দিবে, এমনকি জীবন শেষেও করে দিতে পারে।